বাস্তবতার কল্পনার মাঝখানে যে এক ফালি ধূসর জমি থাকে, সেই জমিতেই জন্ম নেয় আমাদের না বলা কিছু গল্প। আজ সেই সব অপ্রকাশিত অনুভূতির ডালি সাজিয়ে শুরু করছি আমার নতুন সফর, অপ্রকাশিত গল্পগাথা। আর এই সিরিজের প্রথম পাতায় আমাদের সঙ্গী হবে বিশেষ এক আবেগ, কাল্পনিক প্রেমের আধার। এই সিরিজের প্রথম পর্বটি আমার কাছে এক পরম প্রাপ্তি। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের হাত ধরে আমরা প্রথম বর্ণমালা চিনেছি, যাদের প্রশ্রয়ে আমাদের সৃজনশীলতার হাতেখড়ি। আজ তেমনই একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার ভীষণ কাছের মানুষ, কবি মানস মুখোপাধ্যায় জেঠুর একটি লেখা দিয়ে এই সিরিজের শুভ সূচনা করছি। জেঠুর এই কলম যেন এক টাইম মেশিনের মতো, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ফেলে আসা সেই রঙিন দিনগুলোতে, যেখানে পলাশ ফোটার বয়সে মন বড্ড বেশি বোকা থাকে। মানস জেঠুর পাঠানো আজকের গল্পের নাম ক্যানভাসে প্রেমিকার মুখ। সেদিনের স্বপ্নটা খুবই বাস্তব ছিল। রোদ ঝলমল দিনে ঘরের বাইরে মুক্ত আকাশে উড়ে যাওয়া টিয়া পাখিটা ডাকতেই মন ছটফট করে উঠল। মনে হলো এই বুঝি লাল রঙকা রঙের মতো ঠোঁটে করে টিয়াটি প্রেমিকার চিঠিটা নিয়ে এলো। আসলে সেই সময়টা মন রঙিন হওয়ার বয়স, চোখে পলাশ ফুল ফুটে ওঠার বয়স, মন দেওয়া নেওয়ার বয়স। সেই সময় মনের ক্যানভাসে ফুটে ওঠা ভালো লাগা সদ্য ফুল হওয়া মেয়েগুলোকে আমার প্রেমিকা ভেবে ফেলতাম। অপরাধ কিনা জানি না, অন্যায় কিনা জানি না, তারা কাছে আসতেই একটা মিষ্টি সুবাস আমার ভালোবাসার কোষগুলিকে উজ্জীবিত করে তুলত। সেরকমই একটা মেয়েকে আমার মন সমর্পণ করে ফেলেছিলাম। আসলে বড্ড বোকা ছিলাম সে সময়। নামটা মিতালি। বন্ধুদের গ্রুপের সাথে ঘুরতে গিয়ে আলাপ। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে রঙিন মানুষের কোলাহলে আমাদের দীর্ঘ কথালাপ। ঘুরে ঘুরে ফটো তোলা, দোকানে কেনাকাটা, সব কিছুতেই সে আমার সঙ্গী ছিল। ধর্মশালার ঘরে বসে প্রচণ্ড ঠান্ডায় যখন আমরা গোল হয়ে তাস খেলতাম, তখন কম্বলের নিচ দিয়ে সে পা দিয়ে আমার পা স্পর্শ করতেই সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যেত। কিন্তু সে সময় যে কথাটা আমি বলতে পারিনি, বাড়ি ফিরে তাকে ভালোবাসি বলে একটা চিঠি পাঠালাম। তারই প্রত্যুত্তরের আশায় দিনের পর দিন ছটফটানি মন নিয়ে অপেক্ষা করতে লাগলাম। তাই টিয়া পাখিগুলো ডেকে যেতেই ভাবতাম এই বুঝি প্রেমিকার উত্তর এলো। ব্যস্ত মনে ঘর থেকে বেরিয়ে স্বাধীন ডানা মেলে উড়ে যাওয়া টিয়া পাখিগুলোর দিকে তাকিয়ে থাকতাম। দীর্ঘদিন পর একটা চিঠি এলো বটে, তবে তাতে জল ছবির মতো ফুটে ওঠা শব্দগুলো দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সরি, আমি তোমাকে আমার দাদা হিসাবেই দেখেছি। তোমার প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব নয়। ভালো থেকো। মনের ক্যানভাস থেকে সরে গেল একটা প্রেমিকার আঁকা মুখ। মিতালি সেই ছোট চিঠিটা হয়তো এক লহময় ক্যানভাসটা সাদা করে দিয়েছিল, কিন্তু সেই না পাওয়ার বিষণ্ণতাই আজ আমাদের কাছে এক অমূল্য গল্প হয়ে ধরা দিল। সিরিজের প্রথম পর্বেই মানস জেঠুর এই মন ছুঁয়ে যাওয়া স্মৃতিটুকু আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। জেঠুর মতো আপনারাও কি চান আপনাদের ফেলে আসা কোনো স্মৃতি বা কোনো অপ্রকাশিত মুহূর্ত আমার কণ্ঠে প্রাণ পাক? তবে দেরি না করে পাঠিয়ে দিন আমাকে। আগামী পর্বগুলোতে অপেক্ষা করে থাকব আপনাদের পাঠানো হৃদয়ে ছোঁয়া মাখা গল্প আর কবিতা নিয়ে। আমি অপেক্ষায় রইলাম। ভালো থাকুন আর এইভাবেই প্রিয় মানুষদের মায়ায় জড়িয়ে থাকুন।